আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছো। যে যেখান থেকে দেখছো এবং শুনছো সবাইকে স্বাগত জানাচ্ছি ফারুক ক্লাসরুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে আমাদের হেডিং। হেডিং আমাদের কত প্রকার, কি কি, এটা চলো আমরা দেখে আসি। হেডিং, এই হেডিংটি সাধারণত আমাদের 6 প্রকার। হেডিং সাধারণত আমাদের কত প্রকার? 6 প্রকার, ঠিক আছে, 6 প্রকার। এটা হচ্ছে H1, H1 শুরু, H1 শেষ। একটা কথা মনে রাখবা, হেডিং আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। প্রত্যেক বছরই কোনো না কোনো বোর্ডে আমরা দেখতে পারি যে এই হেডিং থেকে নৈর্ব্যক্তিক এসে থাকে, ঠিক আছে। প্রত্যেকটা বোর্ডের মধ্যে আমাদের নৈর্ব্যক্তিক এই হেডিং থেকে একটা বা দুইটা এসে থাকে। একটু মনোযোগ সহকারে দেখো, আমাদের অঙ্ক করতে গেলেও হেডিং এর দরকার হয়। এই যে H1 শুরু, H1 শেষ, তারপরে হচ্ছে H2 শুরু, H2 শেষ, H3 শুরু, H3 শেষ, H4 শুরু, H4 শেষ, H5 শুরু, H5 শেষ, H6 শুরু, H6 শেষ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে আমাদের 6টা হেডিং, 1 2 3 4 5 6, এখন কোন ট্যাগের কি নাম এটা একটু দেখে আসি। সবচেয়ে বড় হেডিং H1 কে বলা হয় সবচেয়ে বড় হেডিং, ঠিক আছে, H1 কে বলা হয় সবচেয়ে বড় হেডিং। H1 হলো সবচেয়ে বড় হেডিং। তোমাকে নবী থেকে চাইতে পারে এখানে সবচেয়ে বড় হেডিং কোনটি, অবশ্যই H1 হচ্ছে সবচেয়ে বড় হেডিং। H1 কি সবচেয়ে বড় হেডিং। আর সবচেয়ে ছোট হেডিং কোনটা? সবচেয়ে ছোট হেডিং হচ্ছে আমাদের H6। সবচেয়ে ছোট হেডিং আমাদের কি? H6। সবচেয়ে ছোট হেডিং আমাদের S6। আর এগুলো হচ্ছে মাঝারি, ঠিক আছে। এই যে S1 এর পরে থাকবে S2, তারপর 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6। তোমাকে নবী থেকে এটাও চাইতে পারে সবচেয়ে ছোট হেডিং কি? S6। আর এগুলো হচ্ছে মাঝারি। আমি একটু লিখে বোঝাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে S1 যদি হয়, ধরো লেখাটা এরকম হলো, ঠিক আছে, লেখাটা একটু বড় হলো। যদি S2 এর কাজ করো, এটা তো 1 এর কাজ। যদি এই যে S2 হচ্ছে এই লেখাটা থেকে একটু, এটা কি হবে, ঠিক আছে, ছোট হবে। এই লেখা থেকে একটু ছোট হবে। তারপরে S3 হচ্ছে এই যে 2 থেকে একটু ছোট হবে। S3 কি 2 থেকে একটু ছোট হবে। তারপরে হচ্ছে এই যে S4 হচ্ছে আমাদের এই যে 3 থেকে আর একটু ছোট হবে। S5 হচ্ছে আমাদের এই লেখাটাকে এই 4 থেকে আরেকটু ছোট হবে। আর S6 হচ্ছে আমাদের এই লেখা থেকে আরেকটু ছোট হবে। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, S1 হলে আমাদের লেখাটা একটু বড় ফন্টের থাকবে, ঠিক আছে, একটু বড় থাকবে। S2 হচ্ছে 1 এর থেকে আরেকটু ছোট থাকবে। S3 হচ্ছে 2 থেকে আরেকটু ছোট থাকবে। S4 হচ্ছে আমাদের 3 থেকে ছোট থাকবে। তারপরে S5 হচ্ছে আমাদের S4 থেকে ছোট থাকবে। S6 হচ্ছে আমাদের 5 থেকে ছোট থাকবে। অর্থাৎ এই যে 6টা সবচেয়ে ছোট আকারে থাকবে আর S1টা সবচেয়ে বড় আকারে থাকবে। চলো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এটার একটি অঙ্ক দেখে আসি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে এখানে আমি একটি উদ্দীপক লিখলাম, উদ্দীপকটি একটু খেয়াল করো। এখানে এই যে ওয়েলকাম টু আইসিটি, ওয়েলকাম টু বাংলা, ওয়েলকাম টু বাংলাদেশ বিডি, তারপরে H2O প্লাস SO, উপরে হচ্ছে তোমার TH আছে, ঠিক আছে, উপরে পাওয়ার আকারে কি আছে? TH আছে। এই অঙ্কটাকে তোমাকে কি বলেছে একটু খেয়াল করো। এই যে এটা হচ্ছে প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন। তোমাকে বলেছে প্রথম লাইন সবচেয়ে বড় হেডিং এ থাকবে, দ্বিতীয় লাইন সবচেয়ে ছোট হেডিং, এই যে সবচেয়ে ছোট হেডিং এ থাকবে, এবং তৃতীয় লাইনটি কি প্যারাগ্রাফ দিয়ে শুরু করে HTML এর কোড করো, ঠিক আছে। আমি একটু নিজের ভাষায় বলি। এই যে HTML টাকে সবচেয়ে বড় হেডিং তুমি ইউজ করতে বলেছে, এই যে দ্বিতীয় লাইনটিকে তুমি সবচেয়ে ছোট হেডিং লাইন ব্যবহার করতে বলেছে, আর 3 নাম্বার লাইনটিকে তোমার প্যারাগ্রাফ দিয়ে শুরু করতে বলেছে। এটা যদি তুমি HTML এর কোড করো তাহলে তুমি কিভাবে HTML করবা চলো আমরা দেখে আসি। আমরা যদি HTML করতে চাই তাহলে ফার্স্ট অফ অল আমরা কি লিখবো? HTML, তারপরে কি করব? তারপরে করব হচ্ছে বডি। পরে আমাদেরকে কি বলেছে, এই যে প্রথম লাইন এটাকে তুমি সবচেয়ে বড় হেডিং আকারে লেখার জন্য বলেছে। এই জন্য হচ্ছে S1 দিয়ে কে থাকবে? ওয়েলকাম টু আইসিটি। এই যে S1 সবচেয়ে বড় হেডিং দিয়ে তুমি কি লিখবা? আইসিটি, ঠিক আছে।
তারপরে তুমি H1 কে শেষ করবা। যেহেতু পরবর্তী একটি লাইনে আসছে, ঠিক আছে, যেহেতু পরবর্তী একটি লাইনে আসছে এই জন্য তুমি কি করবা, এই যে বার দিয়ে তুমি এই লাইনটাকে ব্রেক করে নিচে নামাবা, ঠিক আছে। তারপরে ওয়েলকাম টু বাংলাদেশ, এই যে ওয়েলকাম টু বাংলাদেশ এটাকে কি বলেছে, এটাকে বলেছে হচ্ছে তোমার A6 করার জন্য, সবচেয়ে ছোট হেডিং করার জন্য। এই জন্য সবচেয়ে ছোটর জন্য আমরা কি করি, A6 ইউজ করি। যেহেতু সবচেয়ে বড় বলেছে প্রথম লাইনের জন্য S1 কে আমরা ব্যবহার করেছি। এখন যেহেতু দ্বিতীয় লাইন আমরা সবচেয়ে ছোট হেডিং বলেছে এই জন্য A6 ব্যবহার করেছি। কে থাকবে, ওয়েলকাম টু বিডি, ঠিক আছে। তারপরে তুমি কি শেষ করবা, এই যে A6 শেষ করবা। এখন আসো A6 করার পর যেহেতু এটা 3 নাম্বার লাইন আবার নতুন করে শুরু হয়েছে এই জন্য তুমি কি শেষ করবা, বাস শেষ করবা, ঠিক আছে। তারপরে এই যে 3 নাম্বার লাইন এটাকে কি বলেছে, এটাকে বলেছে তোমার প্যারাগ্রাফ দিয়ে শুরু করতে হবে। তাহলে তুমি প্যারাগ্রাফটা ফার্স্ট অফ অল কি দিবা, এই যে প্যারাগ্রাফ দিবা। প্যারাগ্রাফ দেওয়ার পরে এই যে ফার্স্ট অফ অল কি লিখবা, এস দিবা। এস এর পরে যেহেতু এখানে নিচে পাওয়ার, আমরা জানি নিচে পাওয়ারের জন্য কি দিতে হয়, SUB দিতে হয়। এই যে সাবস্ক্রিপ্ট করলাম, কে থাকবে সাব আকারে, নিচে কে থাকবে, নিচে থাকবে হচ্ছে 2, তারপরে এখানে 2 দাও। তারপরে হচ্ছে আমাদের এই যে সাব তুমি শুরু করেছো এই সাবটা তুমি কি করবা, শেষ করবা। তারপরে ও, এই যে ও, এই ওটা তুমি সরাসরি দেখিয়ে দিবা, ও এর কোনো কাজ নেই। তারপরে প্লাস দাও, প্লাস এই যে এস ও উপরে হচ্ছে টিএইচ, এস ও এর উপরে টিএইচ, তাহলে এ এস ও পর্যন্ত ঠিক থাকবে। তারপরে তোমার উপরে পাওয়ার আছে, উপরে পাওয়ার জন্য আমরা কি দিতে হয়, SUP দিতে হয়। এই যে সাব আকারে পাওয়ার আকারে কে থাকবে, টিএস থাকবে, ঠিক আছে, টিএস থাকবে। এখন তুমি সাবটাকে শেষ করো। সাবটাকে শেষ করার পর তুমি কি করবা, এই যে প্যারাগ্রাফ দিয়ে শুরু করেছিলে এখন তুমি কি করবা, এই প্যারাগ্রাফটা শেষ করবা। তাহলে এখানে তুমি কি করো, এই যে প্যারাগ্রাফটা তুমি শেষ করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে বলেছিল প্রথম লাইনটি কি করার জন্য সবচেয়ে বড় হেডিং, এই জন্য S1 এর ভিতরে এটা রাখলাম। দ্বিতীয় লাইনটি হচ্ছে ছোট, এর জন্য হচ্ছে S6 এর ভিতরে রাখলাম। তারপরে 3 নম্বর লাইনটি প্যারাগ্রাফ দিয়ে শুরু করতে হবে, 3 নম্বর লাইন প্যারাগ্রাফ দিয়ে আমরা শেষ করলাম। তারপরে বলে আর কোনো কাজ নেই, এই জন্য রীতিমতো তুমি কি শেষ করবা, বডি শেষ করবা। হচ্ছে রীতিমতো তুমি এই যে বডি শেষ করবা, HTML শেষ করবা। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি তোমরা হেডিং সম্বন্ধে ভালোভাবে বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। এতক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।